মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশনে চলছে হকার উচ্ছেদ অভিযান। স্টেশনের পাশে থাকা ছোট ছোট দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবে? তাদের মধ্যে অনেকে জানায়, এখন আমরা না খেতে পেয়ে মারা যাব। মারা যাবো। আমি 80 বছর করছি দোকানটা, আমার বাবা করেছে 40 বছর, আমি করেছি 40 বছর। সরকার এসে ভেঙে দিল। আমি 1 বছর ধরে পড়ে আছি, ব্রেনটার স্ট্রোক, আমার কিছু নাই, বুদ্ধি নাই, আমি পড়ে আছি। আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে ভালো আছি। এই ওষুধ খেয়েছি আর থাকছি, ওষুধ খেয়ে এলাম, আবার যে খেতে হবে। জানা যায়, অনেকে এই রেল স্টেশনে রোজগার করে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন। এটাই ছিল তাদের শেষ সম্বল। আবার অনেকে শারীরিকভাবে অক্ষম। কি করবো? চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে, খেতে পাবো না, মরবো, গলায় দড়ি দেবো, না রেলে ঝাঁপ দেবো, তাছাড়া কোনো উপায় আছে আমাদের? প্রত্যেকটা লোকের এতগুলো লোক একবারে অনাহারে চলে যাবে, তাদের দিন পাতো কোনো সময় চলবে না তাদের। এটা বাদ, এটা ভাঙা, এখানে পাতি ভরা আছে, সবই বাড়িতে বলবো ওই বন্ধু এইভাবে বসতাম, আমি এইভাবে বসতাম, এইভাবে বসতাম, আমার নিচে বসা হতো। রেলের কি কোনো প্রজেক্ট হবে না, কি কারণে কিছু হবে না, জায়গা ফাঁকা করে রেখে দিয়েছি। তো সাহেবরা ওটাই বলছিল যে কিছু হবে না, এখন জায়গা খালি করে রাখছে। আমাদেরকে ওপর থেকে অর্ডার দিয়েছে খালি করা, তোমরা খালি করে দাও। আজকে এই মানুষগুলো কোথায় যাবে? তারা কি করে খাবে? তাদের এই দুঃখ দুর্দশার কথা কখনোই দেখাবে না ভারতীয় সংবাদ মাধ্যমের বড় বড় চ্যানেলগুলি, যাদের আমরা গদি মিডিয়া বলি। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। আমাদের রুজি রুটি কেড়ে নিয়েছে সরকার, আমাদের একটু খারাপ লাগবে না? কোথায় যাবো আমরা এখন? দোকান তো ভেঙে দিয়েছে, এখন কি করে কি হবে এটা আমরা চিন্তা। এতে ছেলে রোজগার, আমাদের রোজগার ছিল, ছেলেপেলে যে সংসার চালাইতাম, এখন সেটা আমাদের বন্ধ হয়ে গেল। আমি মরি গেলে হয় ভালো, এইটাই আমি সব জানি। আপনারা তো খেতেই দিচ্ছেন না দুটো। আমি চাল ডাল করে খেয়েছিলাম, এখান থেকে খেতেছিলাম, আর খেতে পাবো না, আমি আর খেতে পাবো না, কিছু নাই আমার।